মির্জা ফখরুল বলেন, তারপরে এই যে কর্নেল ওলি বলেন, এদের চেয়েও 1000 গুণ, 1000 গুণ, লক্ষ কোটি গুণ বেশি আমি যোগ্যতা রাখি। রাষ্ট্রপতি নির্বাচন খেলা, আসলে এটা রাষ্ট্রপতি নির্বাচন না, কোনো একটা ডাল মে কুছ কালা হে। কর্নেল ওলি আলাদা দল, আমিও একটা আলাদা দল, উনিও এমপি না, আমিও এমপি না। তো উনি যদি রাষ্ট্রপতির ফর্ম কেন্দ্রে একটা লাগে দুটা জমা দিতে পারে, তাহলে আমি হিরো আলম খায়রুল দেওয়ানরা কি করছি, কি অপরাধ করছি? আল্লাহ এই 72-এর সংবিধান চেঞ্জ চাই, আল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি চেঞ্জ চাই, আল্লাহ মহামান্য রাষ্ট্রপতি হতে চাই। কর্নেল ওলিকে আমি সম্মান করি। কর্নেল ওলি বিএনপির অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন এক সময়। তো কর্নেল ওলি এখন কিন্তু যাই থাকুক, এখন বিএনপির কোনো স্থায়ী কমিটিরও না, কিছুও না, উনি একটা আলাদা দল, আমিও একটা আলাদা দল। উনিও এমপি না, আমিও এমপি না। তো উনি যদি রাষ্ট্রপতির ফর্ম কেন্দ্রে একটা লাগে দুটা জমা দিতে পারে, তাহলে আমি হিরো আলম খায়রুল দেওয়ানরা কি করছি, কি অপরাধ করছি, কি করছি? জাতিকে জানতে চাই জাতি যে ভাইরাল সিদ্দিক কেন আর এই যে এমপিরা ভোট দিবে। তো এমপিরে তো সরকারি দলে আবার লেখা আছে, এই 72-এর ঘোড়ার ডিমের কনস্টিটিউশনে লেখা আছে যে যে দলের বাইরে ভোট দিলে ভোট হবে না। তাহলে ভোট দিবে আবার এমপিরা, আবার দলের বাইরে দিলে হবে না, তাহলে তো ওই নির্বাচনের কি দরকার ছিল? তাহলে তো যারা সরকারে আছে তাদের এমপিও বেশি, তাদের ভোটও বেশি। তাহলে এইরকম সরকারের টাকা খরচ মরচ করে এই নাম পুনা, এমপি তো অলরেডি মানে সিলেক্টেড, এবং এটা তো আন্তর্জাতিক সিলেক্টেড। ওই যে আমার ডোনাল্ড ট্রাম্প ফ্রেন্ড, আর এই যে মোদি আমার ফো অ্যান্ড এনিমি, ওই মোদি, এরা যুক্তি টুক্তি কইরা চাপ টাপ দিয়ে হোক, এই যে রোয়ার আসছে, কি যেন একটা নাম, হিন্দু নাম তো মনেও থাকে না, হ্যাঁ পয়েল না কি একটা নাম যেন এই আসছে। তো এই টাইমে কেন আসলো, এতে বুঝতে হবে যে এই কোনো একটা ডাল মে কুছ কালা হে। তো যাই হোক, এই রাষ্ট্রপতি যদি কর্নেল ওলি পদপ্রার্থী হতে পারে, এবং রাষ্ট্রপতি নির্বাচন খেলা, আসলে এটা রাষ্ট্রপতি নির্বাচন না, কারণ এখানে এমপিরাও মানে তারা মন খুলে ভোট দিতে পারতেছে না। তার মানে এখানে নির্ধারিত আছে যে বিএনপির এমপি কতজন, তারা তার দলের বাইরে ভোট দিলে এমপি থাকবে না, চিফ হুইপ বলে দিছে। তাহলে এই নির্বাচনের দরকার কি? এ তো অলরেডি সরকার দল থেকে যাকে নমিনেশন দিছে সে তো অলরেডি রাষ্ট্রপতি হইয়া বয়ে রয়েছে। আর এটা ইলেকশন না, এটা সিলেকশন। ওই তাদেরকে আবার বিভিন্ন পশ্চিমা দেশ বলেন আর ইন্ডিয়া বলেন একটু আইসা বলছে যে একে দিলে ভালো হয়। তো যাই হোক, এই মির্জা ফখরুল বলেন, তারপরে এই যে কর্নেল ওলি বলেন, এদের চেয়েও 1000 গুণ, 1000 গুণ, লক্ষ কোটি গুণ বেশি আমি যোগ্যতা রাখি রাষ্ট্রপতি পরিচালনায়। আমার যোগ্যতা, এদের তো মানে আমার সারা পৃথিবীর মাকলুক নিয়ে আমার যোগ্যতা। আল্লাহ, কর্নেল ওলিও একটা দলের চেয়ারম্যান, আমিও বিসিএসপি একটা দলের চেয়ারম্যান। কর্নেল ওলি এমপি না, আমিও তো এমপি না। কর্নেল ওলি যদি দুইটা ফর্ম জমা দেয়, কেন আমি একটা ফর্ম জমা দিতে পারি না? আল্লাহ এই 72-এর সংবিধান চেঞ্জ চাই, আল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি চেঞ্জ চাই, আল্লাহ মহামান্য রাষ্ট্রপতি হতে চাই। আল্লাহ যে লাউ সেই কদু, হায় আল্লাহ এ তো নির্বাচন নাই, এ তো ইলেকশন নাই, সিলেকশন। হায় আল্লাহ ওই পশ্চিমা দেশ আমেরিকা আর ইন্ডিয়া মিলিয়া যে সাজেশন দেখায় দেয়, সেই সাজেশন অনুযায়ী এদেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এগুলি হয়। বলে লাভ কি রে ভাই, সত্যি কথা বলে লাভ নাই। তবে আমি যেন রাষ্ট্রপতি হতে পাই, এই 72-এর সংবিধান বাতিল চাই। এবং কর্নেল ওলির চেয়েও আমার, মির্জা ফখরুলের চেয়েও আমার বেশি যোগ্যতা আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রাষ্ট্রপতি কবুল করো। কর্নেল ওলি আহমেদের চেয়েও 1000 লক্ষ কোটি গুণ যোগ্যতা, মির্জা ফখরুলের চেয়েও 1000 লক্ষ কোটি যোগ্যতা আমার আছে। আল্লাহ তাই তুমি আমাকে রাষ্ট্রপতি বানায় দাও, আমিন।